আমাদের কাছে আসতেছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের মধ্য রজনী, যেই রজনীটাকে আমরা শবে বরাতের রাত্রি বলিয়াছি, ওই শবে বরাতের রাত্রি আমাদের কাছে আসতেছে। এই রাত্রির মধ্যে আমল করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। হে আমার উম্মতেরা, যখন শাবানের মধ্য রজনী তোমাদের কাছে উপনীত হইবে, ওই মধ্য রজনীর মধ্যে তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করো। এই রাত্রিটা জাগরণ করিয়া কাটাইয়া দাও, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইয়া দাও। যদি পারো সারা রাত নামাজের মধ্যে কাটাও, আর যদি না পারো নামাজ কিছুক্ষণ পড়ার পর কুরআনুল কারীমের তেলাওয়াত করো। এরপরে যদি আর ভালো না লাগে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করো। আমি নবীর উপর তোমরা দুরূদ পাঠ করতে থাকো। এরপর তোমরা এই রাত্রটাকে সুযোগ হাতছাড়া করবা না। এই রাত্রটা তোমরা কাজে লাগাইবা। ওয়াসুমু ইয়াওমাহা, আর পরের দিন তোমরা রোজা রাখবা। এই রাত্রটা কেন কাজে লাগাইব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফীহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কারণ এই রাত্রির মধ্যে আমার আপনার রব একেবারে আমাদের কাছের যে আসমান, অর্থাৎ সপ্তম আকাশের মধ্যে চলে আসেন। আসার পর আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালা ফাউআফিয়াহু ফি, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আসেন। আসিয়া একেবারে আমাদের কাছের আসমানে আসার পরে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে থেকে কেউ কে আছো যারা গুনাহগার পাপিষ্ঠ, সব সময় গুনাহ করতে করতে গুনাহের খাতাটা ওজনদার বানিয়ে ফেলছো, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। ওরে বান্দা, তোমাদের মধ্যে থেকে কি কেউ এমন আছো যারা রিজিকের পেরেশানির মধ্যে আছো, রিজিক নাই, রিজিক নিয়ে বড় টেনশনে আছো? আমি রব্বুল আলামিনের নিকট একবার শুধুমাত্র তুমি চাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থা করে দিব। আর কেউ কে আছো যে অসুস্থ, আমি রব্বুল আলামিনের নিকট চাও, আমি রব্বুল আলামিন তোমাকে সুস্থতার নিয়ামত দ্বারা অসুস্থতার নিয়ামতটাকে ভুলিয়ে দিব। আলা কাযা আলা কাযা, এইরকম ভাবে আল্লাহ তাআলা বলেন। আর কে আছো? হে বান্দা, তুমি কি চাইবা চাও? ও বান্দা, তুমি কি চাইবা চাও? এইরকম এক একজনকে আল্লাহ তাআলা বলেন, তোমার কি চাওয়া আছে তুমি চাও, তোমার কি চাওয়া আছে তুমি চাও। এইরকম ভাবে এক একজনকে বলতেছেন, প্রত্যেকে চাওয়া পাওয়া কি? আমি রব্বুল আলামিনের নিকট আজকের রাত্রির মধ্যে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের চাওয়া পাওয়াকে পূর্ণ করে দিব। হাত্তা ইয়াতলুআল ফজর, আল্লাহ তাআলা এইভাবে ডাকতে থাকেন একেবারে ফজর পর্যন্ত। আমার আপনাকে ডাকতেই থাকেন। এই জন্য এই রাত্রটাকে কাজে লাগানোর চেষ্টা করব, কোনো ফাঁকি দেওয়ার চেষ্টা করব না, কোনো ধরনের অশালীন কাজ করব না। এই রাত্রের মধ্যে বেশি বেশি রব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করার চেষ্টা করব, আর আমার হাবিবের উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব।